আজকেই 15 নভেম্বর আজকেই নির্বাচন দপ্তর থেকে মানে ইলেকশন কমিশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং পুরো ফর্ম ফিল আপের গাইডলাইন্স বলা হয়েছে। অনেকে কিন্তু অনেকে অনেক কিছু বুঝতে পারছেন না, তো সমস্ত A to Z কমিশন নিজের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত করেছে এবং কীভাবে ফর্ম পূরণ করবেন তার নির্দেশাবলী দেওয়া রয়েছে। এটা দেখলে আপনার আরও সহজ হয়ে যাবে যে আপনার ভয়টা কোথাও নেই। আমি আগেও বলেছিলাম যে আপনাদের বাবা মা, বাপ ঠাকুরদা, ঠাকুর দিদি, দাদু দিদা এদের নাম না থাকলেও আপনাদের আত্মীয়র নাম দিলেও কিন্তু চলবে। মানে একটা লিঙ্ক আপনাকে দেখাতে হবে যে আপনি এখানকার বংশধর, আপনার বংশধর ভারতবর্ষে রয়েছে, আপনি ভারতীয় নাগরিক, সেটা লিঙ্ক আপনাকে দেখাতে হবে। তার ভোটার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে, যেটা আপনি SIR এ কারো না কারো নাম থাকবেই, তো সেটাই কিন্তু আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, এবার দেখুন গণনা ফর্ম পূরণের কিছু পরিস্থিতি ও নমুনা। নির্বাচকের 2002 নাম আছে একই বুথের মধ্যে রাজ্যের অন্য বিধানসভায়, রাজ্যের বাইরে। পৃষ্ঠা নাম্বার এখানে এক এক করে দেওয়া রয়েছে, এখান থেকে প্রত্যেকটা তারিখে এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন একটু লক্ষ্য করে দেখবেন, যদি আপনি দেখেন ক নাম্বার বাবার নাম 2002 তারিখের আছে, খ নাম্বার মায়ের নাম 2002 তারিখে আছে, ঠাকুরদার নাম 2002 তারিখে আছে, ঠাকুরমার নাম 2002 তারিখে আছে, দাদুর নাম 2002 তারিখে আছে, দিদিমার নাম 2002 তারিখে আছে। তো এবার দেখুন বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমা, দাদু, দিদিমা এদের কারো যদি নাম না থাকে আপনার, তাহলে আপনাদের অন্যান্য আত্মীয়র নাম 6 নম্বরে বলা হয়েছে 2002 তারিখে আছে কিনা সেই নাম্বারটা বা তাদের নাম কিন্তু আপনাকে দিতে হবে। মনে রাখবেন তাদের নাম কিন্তু 2002 তারিখে, যেমন আপনার মায়ের দাদা, আপনার মায়ের কাকা, এদের নাম আছে কিনা সেগুলোর নাম আপনাকে দিতে হবে। এবং যদি আপনার তাও না থাকে, কারো নাম নেই, তাহলে আপনাকে কোনো ঘরে পূরণ করতে হবে না। আপনি শুধু যেটা আপনাকে দেখাচ্ছি একটু পরে। এবার দেখুন 3 নম্বর বলছে নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম 2002 তারিখে নেই। সমস্ত ক্ষেত্রেই নির্বাচক নিজে বা তার পরিবারের প্রাপ্তবয়স্ক যে কেউ এই ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট BLO-কে জমা দিতে পারবেন। আপনি BLO-র বাড়িতে গিয়ে জমা করতে পারবেন, বা আপনার বাড়িতে BLO কিন্তু আসবে, BLO কিন্তু চক্র দিতেই আছে। যাই হোক, এবার দেখুন এখানে এই দেখুন নির্বাচকের 2002 নাম আছে একই বুথের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে এইরকমভাবে বন্ধুরা ফর্মটা ফিল আপ করতে হবে। এই দেখুন এই জায়গাটা কিন্তু আপনাকে বাঁ দিকের ঘরটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এরপরে আমি যদি আরেকটা যাই, এখান থেকে বলছে নির্বাচকের নাম 2002 তালিকা আছে রাজ্যের অন্য বিধানসভায়, তো সেক্ষেত্রে আপনাকে এই বাঁ দিকের ফর্মটা পূরণ করতে হবে। ঠিক একই প্রসেসে কিন্তু বন্ধুরা, প্রসেস কিন্তু সেম টু সেম। এরপরে রাজ্যের বাইরে থেকে সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বাঁদিকের ফর্মটা আপনার পূরণ করতে হবে। দেখুন এখানে বাঁদিকের ঘরটা আপনাকে কিন্তু পূরণ করতে হবে। তবে এটা বেশি ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দেখুন যদি আপনার বাবার নাম 2002 তালিকায় আছে, তো সেক্ষেত্রে প্রথমত এটা কিন্তু অফিসিয়াল নির্দেশ দেওয়া রয়েছে, এটা অফিসিয়াল কিন্তু আপডেট নির্বাচন কমিশন থেকে। এখানে আপনাকে পুরো নিজের তথ্য দিতে হবে, নিজের এখানে জন্ম তারিখ, আধার নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আপনার বাবার নাম দিতে হবে, এখানে বাবার ভোটার কার্ড নাম্বার দিতে হবে, এখানে মায়ের নাম দিতে হবে, মায়ের এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে, এখানে আপনার বিবাহিত হয়ে থাকলে আপনার স্ত্রী বা স্বামীর নাম দিতে হবে এখানে, আর এরপরে স্বামীর বা স্ত্রী ভোটার কার্ড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এরপরে নিচে দেখুন এখানে এই জায়গাটায় কি বলছে, বাবার নাম 2002 তালিকায় আছে, তো সেক্ষেত্রে আপনি বাঁ দিকের ঘরটা পূরণ করবেন না, আপনি ডান দিকের ঘরটা কিন্তু পূরণ করবেন। এখানে আপনার পুরো বাবার নাম লিখবেন, এখানে বাবার ভোটার কার্ড নাম্বার দেবেন। ঠিক আছে, বাবার নামটা আপনি আবার এখানে লিখবেন, এখানে বাবার সম্পর্কটা কি, তো আপনি অবশ্যই পিতা লিখবেন। এই জায়গাটা আপনার জেলা, রাজ্যের নাম, এখানে আপনার বিধানসভার নাম, এখানে আপনার বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন বাবার, যেটা 2002 তারিখে রয়েছে। এরপরে সেম টু সেম আবার একই প্রসেসে কিন্তু আপনি এখানে যদি মায়ের থাকে, তো মায়ের হলে সে জায়গাটা কিন্তু এখানে মায়ের নাম তথ্য এখানে দিয়ে দিবেন ঠিক বাবার মতো করে। এরপরে আপনি চলে যান এখানে ঠাকুরদার নাম, এই ক্ষেত্রে একই কিন্তু হবে। ঠাকুরদার নাম থাকলে আপনি এই জায়গাটায় বন্ধুরা ঠাকুরদার নাম এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ঠাকুরদার নাম হলে তো সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় কিন্তু অবশ্যই বন্ধুরা এখানে ঠাকুরদা লিখবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি লিখবেন। এরপরে আপনি পরে ঠাকুরমার নাম বলছে এখানে, তো ঠিক একই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি এখানে সম্পর্কের জায়গায় ঠাকুরমা লিখবেন। এই জায়গাটা কিন্তু আপনি আবার চলে আসবেন, এই জায়গায় দেখুন নির্বাচকের নাম 2002 নেই, দাদুর নাম আছে। ঠিক একই প্রসেসে বন্ধুরা আপনি কিন্তু এই জায়গাটায়
সম্পর্কের জায়গায় কিন্তু দাদু লিখবেন। ঠিক আছে, হয়ে গেল। আর অবশ্যই কিন্তু দাদুর কিন্তু ভোটার কার্ড নাম্বার, অংশ নাম্বার, পার্ট নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন, 2002 তারিখে রয়েছে। এখানে দিদিকার নাম, দিদিমার নাম রয়েছে। এবার দেখুন এখানে অন্যান্য আত্মীয়র নাম, যদি আপনার নির্বাচন তালিকায় যে আগে ঠাকুরমা, বাবা মা, ঠাকুরমা, ঠাকুরদা, দাদু মা, দিদিমা, দাদু বা দিদিমা থাকে, তাহলে তো হয়ে গেল। বা তারও কারো নাম নেই, সেক্ষেত্রে আপনি এখানে ডান দিকে ঘরটায় পূরণ করবেন। এই জায়গাটায় অবশ্যই কিন্তু আপনি এখানে আপনার যে আত্মীয়র নাম বা দাদা হতে পারে, কাকা হতে পারে, তার নাম এখানে বসাবেন। তার এখানে 2002 যে ভোটার লিস্টে যে নাম রয়েছে, বিধানসভার ক্ষেত্র নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে বসিয়ে দিবেন। এবার আপনি দেখুন এখানে কিন্তু অবশ্যই কিন্তু মামা হয় না কি, দেখুন এখানে মামা লেখা আছে, তো মামা হয় না কি হয় সেটা কিন্তু বন্ধুরা এখানে সম্পর্কের জায়গা কিন্তু লিখে দিবেন। এখানে কিন্তু মামা লিখবেন এই জায়গাটা, ঠিক আছে, দেখে দিয়েছে। এবার দেখুন ভোটার যার নাম আছে, তার যদি নিজের নাম বা তার বাবা, ঠাকুরমা, ঠাকুরদা, দাদু, দিদা, বাবা মা, আত্মীয় কারো নাম নেই, তো সেক্ষেত্রে এখানে এই দুটো ঘর কিন্তু বাদ যাবে। এই দুটো ঘর কিন্তু পূরণ করতে হবে না, আপনাকে শুধুমাত্র উপরের তথ্যগুলো পূরণ করতে হবে। পূরণ করে এখানে একটা ফটো লাগাবেন। ফটো লাগানোর পরে নিচে এসে শুধুমাত্র আপনি সই করে দেবেন, সই করে বিএলওর কাছে জমা করে দেবেন। ঠিক আছে, এটাই কিন্তু আপনার কাজ, আর কিছু নয়, ভয় কিছু নাই, ওটাকে ঘাবড়ে যাচ্ছেন। এটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিলাম। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু আপনারা এই ফটোগুলো বা এই যে তথ্যগুলো, এই যে আপডেটগুলো, সেটা আপনি বন্ধুরা পেয়ে যাবেন একটা একটা করে। তো বন্ধুরা এই ছিল আপডেট, কোনো কোশ্চেন তো জানাবেন। থ্যাংক ইউ।